মানুষটা এতই বড়, এতই বিশাল, ছোটবেলা থেকে দেখে এসেছি, এত কাছ থেকে দেখেছি, কিভাবে এক শব্দে বলি। কিন্তু এটা তো বলতে পারি যে ওনার উপস্থিতি কিভাবে আমাদেরকে সমৃদ্ধ করেছে, উনি কিভাবে শিশুদেরকে অনুপ্রাণিত করেছে। এটা বলতে পারি যে ৭১-এ ওনার পাপেট শো, আমাদের যে মুক্তিযুদ্ধের ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইনে আমি প্রথম ওনার ওই পাপেট শো দেখি, রূপান্তরের গান। সেই ওনার সেই পাপেট শো ছিল আমাদের অনুষ্ঠানের কেন্দ্র, এবং তখন তো বাংলাদেশে পাপেট শোই হতো না, এবং উনি সেই রূপান্তরের গান, পুতুল দিয়ে ইয়ায়া খানের কর্মকাণ্ড দেখানো, পুরো মুক্তিযুদ্ধ দেখানো, এটা তো অসাধারণ ছিল। সেটা ছিল আমার ওনার সেই দিককার প্রথম পরিচয় আমার। ওনার এই কাজটা দিয়ে আমি ওনার পাপেট শোগুলো আমি দেখলাম। কিভাবে বলবো, উনি একজন আর্টিস্ট, উনি একজন লেখক, উনি এক অসাধারণ বক্তা। ওনার যে জীবন অভিজ্ঞতা, উনি আমি তো মনে করি ওনার এখনো অনেক দেবার ছিল। এবার যখন অসুস্থ হয়ে গেল, আমাদের সবার মনের ভেতরে একটা বড় ভয় ছিল যে উনি এবার উঠে আসতে পারবেন কিনা। এই অসুস্থতার আগে, কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন, এবং সেখান থেকে উনি সুস্থ হয়ে উঠে আসলেন এবং একটা সারাটা দিন আমাদের সাথে কাটালো। আমাদের উত্তরসূরি বলে একটি কালচারাল কেন্দ্র আছে, সেখানে তিনি সারাটা দিন থাকলেন। উনি একটা অডিয়েন্স, তরুণ অডিয়েন্স, ফটোগ্রাফার, ইয়াং ফটোগ্রাফার, তাদের সম্মুখে একটা বক্তৃতা দিলেন। সবাই মুগ্ধ হয়ে শুনল। যে উপমাগুলো, যে অভিজ্ঞতা, যে গভীর জায়গা থেকে উনি কথা বলেন, এটা তো শুধু অভিজ্ঞতার মধ্যে দিয়ে না, এটা আসে একজন সৃজনশীল মানুষের মন থেকে আসে। তো এটা তো আমরা আর পাবো না, সেই জিনিসটা তো আমরা আর পাবো না। তাহলে ওনার অর্থটা কি আমাদের জীবনে? আমাদের জীবনে ওনার অর্থটা হচ্ছে উনি বাংলাদেশকে একটি উদার সাংস্কৃতিক চর্চা শুধু বাঁচিয়ে রাখেননি, এটাকে নবায়ন করেছেন এবং প্রসারিত করেছেন, এটার ব্যাপ্তি ঘটিয়েছেন। আমি আশা করব, আমি প্রার্থনা করি যে ওনার উত্তরসূরিরা যারা ওনার হাত ধরে সুযোগ পেয়েছে ওনার থেকে শিক্ষা লাভ করতে, তারা যেন এই আলোটা জ্বালিয়ে রাখে। তাদেরকে আমি ঈর্ষা করি যে তারা তার সাথে কাজ করেছে, এবং ওনার কাজ তো অবশ্যই অমলিন, কিন্তু এটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। আমাদের এই লেগেসিটা, মুস্তাফা মনোয়ার একটি সংস্কৃতির প্রতিনিধি, একটি উদার বাঙালি সংস্কৃতির প্রতিনিধি, সেটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, এবং তার অবদানে সেটা নিশ্চয়ই বেঁচে থাকবে।